সংসার না ভগবান? সমন্বয়ের পথ কি বলে গীতা, বেদ ও বিজ্ঞান? সংসার আর ভগবান, এই দুইয়ের মধ্যে কি কোনো দ্বন্দ্ব আছে, নাকি এ দুটি একসঙ্গে চলতে পারে? আমরা কি সংসারী হয়েও ঈশ্বরকে পেতে পারি? এ প্রশ্ন যুগে যুগে মানুষকে ভাবিয়েছে। আজ আমরা খুঁজে দেখব বেদ, গীতা, উপনিষদ ও বিজ্ঞান কি বলে সংসার ও ভগবানের এই রহস্যময় সম্পর্ক নিয়ে। ১ অধ্যায় সংসার বনাম ভগবান। সংসার মানে পরিবার, কাজ, দায়িত্ব, সম্পর্ক আর প্রতিনিয়ত চলতে থাকা জীবনের তরঙ্গ। আর ভগবান মানে শান্তি, নির্জনতা, ধ্যান ও অনন্ত চেতনার সংযোগ। তাহলে প্রশ্ন দাঁড়ায়, এই দুই কি একসঙ্গে সম্ভব? শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, সংসারে থেকেও ঈশ্বর লাভ সম্ভব যদি মনটা তাঁর দিকে দেওয়া যায়। তাহলে আসুন এবার শাস্ত্রের আলোয় দেখি এ প্রশ্নের উত্তর। ২ অধ্যায় বেদের দৃষ্টিভঙ্গি। বেদের বক্তব্য একেবারে স্পষ্ট, জীবন মানেই ধর্ম, আর ধর্ম মানেই সমন্বয়। ঋগ্বেদের বিখ্যাত মন্ত্র, ঈশাবস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ, অর্থাৎ এই জগতের প্রতিটি কণাতেও ঈশ্বর বিরাজমান, অর্থাৎ সংসারই ভগবান। তাকে বাইরে খোঁজার প্রয়োজন নেই। গৃহস্থ জীবনের প্রতিটি কাজই যদি সৎ উদ্দেশ্যে করা হয়, তবে সেটি ভগবানের আরাধনা হয়ে দাঁড়ায়। যজুর্বেদ বলে, কর্মে কর্তব্য ধর্ম, অর্থাৎ ধর্ম মানে কাজ, দায়িত্ব। সংসারে দায়িত্ব পালনের মধ্য দিয়েই ভগবানকে পাওয়া যায়। ৩ অধ্যায় গীতার জ্ঞান, কর্মযোগ, ভক্তিযোগ ও সংসারের সমাধান। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলছেন, যে ব্যক্তি কর্ম করে কিন্তু ফলের আকাঙ্ক্ষা না করে, সেই প্রকৃত যোগী। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। ২.৪৭। এই শ্লোক এক অনন্য জীবন দর্শন দেয়। সংসারের সব কাজ করতে হবে, কিন্তু মনে রাখতে হবে, কাজের ফল ভগবানের হাতে, ফল আমাদের নয়। গীতার ৫ অধ্যায়ে আবার বলা হয়েছে, বাহ্যকর্মে লিপ্ত হয়েও যে ভিতরে ভগবানে একীভূত থাকে, সেই সত্য যোগী। অর্থাৎ গৃহস্থের জন্য আলাদা ধর্ম আছে, তবে তার মধ্যেও ঈশ্বর লাভ সম্ভব যদি মনের দিক পরিবর্তন করা যায়। একজন মা যখন সন্তানের মুখে খাবার দেন, সেটা যদি ভক্তি ও সেবা হিসেবে করেন, সেটিও ঈশ্বরের উপাসনা। এইভাবে গীতা সংসারে থেকে ঈশ্বর চিন্তার দিশা দেখায়। ৪র্থ অধ্যায় উপনিষদের অন্তর্জ্ঞান, সর্বত্র ঈশ্বর। উপনিষদ বলে, তত্ত্বম অসি, তুমি সেই, অর্থাৎ তোমার মধ্যেই ভগবান। ছাদজ্ঞ উপনিষদে বলা হয়েছে, সর্বং খল্বিদং ব্রহ্ম। এই জগৎ, সংসার, সবকিছুই ব্রহ্ম বা ভগবানের অভিব্যক্তি। তাই সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে নয়, সংসারের মধ্যেই ভগবানকে অনুভব করতে শেখাও প্রকৃত জ্ঞান। উপনিষদ তাই বলে, তুমি গৃহস্থ হয়েও মুক্ত, যদি চিন্তা শুদ্ধ হয়, কর্ম শুদ্ধ হয়। ৫ অধ্যায় বিজ্ঞান ও মনোবিজ্ঞানের দৃষ্টিতে সঙ্গতির ব্যাখ্যা। আধুনিক নিউরোসায়েন্স বলছে, আমাদের মস্তিষ্কের মধ্যে গড স্পট বা ঈশ্বরীয় অনুভব করার নির্দিষ্ট অঞ্চল আছে। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ধ্যান করেন, ঈশ্বর চিন্তা করেন, তারা পরিবার ও কর্মজীবনে অনেক বেশি স্থিতধী হন। মনোবিজ্ঞান বলে, মানুষ যদি জীবনের উদ্দেশ্য খুঁজে পায়, তাহলে মানসিক শান্তি ও সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় থাকে। ভগবান চিন্তা এই উদ্দেশ্য উপলব্ধিতে সাহায্য করে। তাই সংসারে থেকেও যারা আত্মসচেতন ও ভগবান সংলগ্ন, তারা সুখী হন। বিজ্ঞানও এ কথা স্বীকার করে নিচ্ছে। ৬ষ্ঠ অধ্যায় সংসারে ভগবান চিন্তার উপায় ও প্রযোগ। এখন প্রশ্ন, সংসারে থেকে কিভাবে ভগবানের চিন্তা করা সম্ভব? কিছু সহজ উপায়। ১. প্রতিদিন কিছু সময় জপ, প্রার্থনা বা ধ্যান। ২. ঘরের প্রতিটি কাজ, রান্না, পরিষ্কার, শিশু পালনের কাজ, ঈশ্বর সেবার মনোভাব নিয়ে করা। ৩. যে কোনো সৎকর্ম, সদাচরণকেও উপাসনার অংশ হিসেবে ভাবা। ৪. সংসারী জীবনের দায়িত্ব পালনের মধ্যেই ব্রহ্মচিন্তা। ৫. ভক্তিমূলক সঙ্গীত শোনা ও গাওয়া। এই পন্থাগুলোর মাধ্যমে সংসার ও ভগবানের মধ্যে এক অপূর্ব সেতুবন্ধন ঘটে। উপসংহার: সংসার ও ভগবান এ দুটি কোনো পৃথক বস্তু নয়, বরং দুটো একসঙ্গে চলারই নাম সনাতন জীবন দর্শন। গৃহস্থ জীবনের প্রতিটি ক্ষণেই যদি আমরা ভগবানের দর্শন করতে পারি,
তাহলে সংসারই মন্দির হয়ে ওঠে। বেদ বলেছে, গীতা বলেছে, বিজ্ঞান বলছে, তুমি সংসারে থেকে মুক্ত যদি মন তোমার ভগবানে স্থির থাকে। তাই আজকের দিনের শিক্ষা, সংসার থেকে পালিয়ে নয়, সংসারের মধ্যেই ঈশ্বরকে খুঁজে পাও। সেটাই প্রকৃত ধর্ম, সেটাই মুক্তির পথ। শেষ কথা, এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। মন্তব্যে জানান আপনি কিভাবে সংসার ও ভগবানের মধ্যে সমন্বয় করছেন।